হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইব। আজ হচ্ছে 26শে এপ্রিল সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চা বসিয়ে দিয়েছি, লিকার চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নেবো। চা খেয়ে একটু এক্সারসাইজ করবো। শুধু তো চা খাওয়া, চাটা না খেলে ঠিক এনার্জি আসে না। দিয়ে একটু এক্সারসাইজ করব। তারপরে সকালবেলা তো ভোরবেলা উঠি, রান্না হয়ে গেছে, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। হাজব্যান্ডের রান্না হয়ে গেছে। আজ করেছি এঁচোড়ের তরকারি, নিম বেগুন ভাজা, আর একটু চাটনি আছে, আর ডাল করেছি। আর দেখি বেলায় যদি কিছু পারি তো করবো এঁচোড়ের তরকারি, নিম বেগুন ভাজা আর ডাল। আর হচ্ছে তোমার হাজব্যান্ডের টিফিন প্যাক করতে হবে। আজকে ভাবছি টিফিনে একটু খেজুর দিয়ে দেবো, কাঁঠালি কলা দেবো, একটা পেয়ারা দিয়ে দেবো, মানে একটু হেলদি ব্রেকফাস্ট আর কি। আর কালকে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা দেবো। ছোলা ভেজানো, খেজুর, কাঁঠালি কলা আর পেয়ারা, একটু হেলদি ব্রেকফাস্ট আমি ওকে দেবার চেষ্টা করি, হাজব্যান্ডকে। মেয়েকেও দেওয়ার চেষ্টা করি, কিন্তু মেয়ে তো ছোটো ছেলে, ও খেতে চায় না, একদম খেতে চায় না, মানে হেলদি জিনিস খাবে না, উল্টোপাল্টা জিনিস খাবে আর কি। তো চলো দেখতে থাকো। আমি এখন বসে পড়েছি, একটু বাটারফ্লাই যে এক্সারসাইজটা আছে ওটা একটু করে নেব। ওটা করলে বলে নাকি একটু মেদ ঝরে, আর মেদ ঝরার থেকেও বেশি হচ্ছে আমি খুব ফিট থাকি এক্সারসাইজটা করলে। সকালবেলা বেশ মনটা চাঙ্গা থাকে, একটু ফিট থাকি। চা খাওয়া হয়ে গেছে, একটু এক্সারসাইজটা করে নেব। এক্সারসাইজটা করে নিয়ে বরের লাঞ্চ আর টিফিনটা প্যাক করে দেব। মেয়ে তো সকাল 6:15 বেরিয়ে গেছে, ও সেই আসবে দুপুর 12টা বাজতে 10-এ। ও আসার পরই আমি স্নানটা করি। কোনো দিন খুব গরম লাগলে আগেও করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, আমিও কিছুটা এক্সারসাইজ করে নিই। এইটা করলে না মেয়েদের অনেক কিছু প্রবলেম থাকে, পিরিয়ডস প্রবলেম, তারপরে গা হাত পায়ে যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো সব ঠিক হয়ে যায়। মানে বেশ ফ্রেশ লাগে দিনটা। এমনি যে কোনো এক্সারসাইজ করলেই যে কোনো কারোরই দেখবে এনার্জি লেভেল একটা আলাদাই থাকে। তো আমি এটা করলে মানে খুব বেশি স্ট্রাগল করতেও হয় না, অথচ বেশ ভালো বেনিফিটস পাই। চলো আমি করে নিই, পরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে বেলা 11:15। মেয়ে আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই চলে আসবে, 12টা বাজতে 10 নাগাদ আসে। তো মেয়ের জন্য কাল রাত্রিবেলা সিমুইয়ের পায়েস বানিয়েছিলাম। সিমুই মতলব ওই লাচ্ছা টাইপের। এখানে একজন আমাদের আমরা যাদের দোকান থেকে 12 মাসের মাসকাবারি বাজানি গ্রসারি, উনি মুসলিম ভাই। উনি আমাদের ঈদেতে লাচ্চা দিয়েছেন। কেন কি ওনার দোকান থেকে প্রচুর মালপত্র কেনা হয়, তো মাসকাবারি প্রচুর জিনিস নেওয়া হয়, ওই জন্য আমাদের ঈদেতে খেতে দিয়েছিলেন লাচ্ছা। তো সেই লাচ্ছার প্যাকেট থেকে অনেক দিন ধরেই ছিল, করা হচ্ছিল না, কাল রাত্রেবেলা করেছিলাম। তো আমি একটু মুড়ি দিয়ে লাচ্ছা মাখিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগলো। আর মেয়েকে কাল রাতে একটু টেস্ট করতে দিয়েছিলাম, কাল খেয়েছিল। আর আজ বলেছে মা তুমি ফ্রিজে রেখে দেবে, আমি স্কুল থেকে এসে ঠান্ডা ঠান্ডা খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি ফ্রিজে রেখে দেবো, স্কুল থেকে এসে ঠান্ডা ঠান্ডা খাবি। ওর জন্য রেখে দিয়েছি, আর আমি এখন একটু বাটি করে নিয়ে খাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, এই যে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন
যে ফাটাফাটি খেতে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? বেশি হেলালে আবার পড়ে যাবে। খুব সুন্দর খেতে হয়েছে। সিমুই জাতীয় জিনিস না, লাচ্ছা তো সিমুই ধরো এক ধরনের, এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। দারুণ হয়েছে। চলো খেয়ে নিই, তোমরা বেশি লোভ দেবে না, আমার আবার পেটে লাগবে। মজা করলাম। দেখো বন্ধুরা, মেয়েকে নিতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10। নিচের পার্কিংয়ে নিতে চলে এসেছি। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে মানে উল্টে ফেলে দেবার মতো জোগাড়। এই গেটটা দিয়ে আমার মেয়ে আসবে, ঢুকবে এই গেটটা দিয়ে। অপেক্ষা করি। দেখো গাছের পাতাগুলো কীরকম হিলছে, দেখো, দেখলেই বুঝতে পারবে। একদম হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে। সেই জন্য আজকে গরমটা অতটা লাগছে না। রোদের জোর ভালোই আছে, কিন্তু গরমটা অতটা লাগছে না। প্রচুর গাছ লাগানো আছে। গাড়ি চলে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ চলে এসেছে, জুম করে দেখাচ্ছি, দেখো। যে মেয়ে গাড়ি থেকে নামছে, দেখতে পাচ্ছেন? মেয়ে গাড়ি থেকে নামছে, হাসি হাসি মুখ করে। আসলে নিচে আমাকে দেখতে পেয়েছে তো, সেই জন্য হাসি হাসি মুখ করে নামছে। চলো দেখো বন্ধুরা, মেয়ে চলে এসেছে, স্টেয়ার কাট দিয়ে উঠছি। চলো, আজকে দাঁড়িয়েছিলাম তোমার জন্য, তুমি হ্যাপি হয়েছো? তাই? রিয়েলি? চলো পৌঁছে গেছি। কোথায়? আয় নেমে আয়, নেমে আয়। দেখো বদমাইশি করে ওপরে উঠে গেছে। চলো চলো, এবার ওকে খেতে দেবো একটু। তো বন্ধুরা দেখো, এখন বাজে বিকেল 5:30। বিকেল 5:30 আমরা পুরো রেডি টেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিতে। অ্যাকচুয়ালি কালীঘাট মন্দিরে আমার যাওয়া হয়নি। দক্ষিণেশ্বর গেছি, অন্যান্য সব আদ্যাপীঠে গেছি, দক্ষিণেশ্বর গেছি, কিন্তু কালীঘাট মন্দিরে যাওয়া হয়নি। তো এটা ফার্স্ট টাইম বলতে পারো। মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। আয় বাবু। হ্যালো। এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে। জানা একটা ক্রপ টপ পরেছি। একটা ক্রপ টপ পরেছে, একটু স্কাই ব্লু কালারের। তো চলো দেখতে থাকো, কি করছি না করছি সব কিছু শেয়ার করব। বাই বন্ধুরা, আমাকে কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? এইটা পরেছি আজ। আর ঘরটা একটু মেসি থাকবে, ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি তো। কেমন লাগছে একটু জানিও। চলো। দেখ, চ চ তাড়াতাড়ি, কই
তাড়াতাড়ি গাড়ি এসে যাবে। বাবাকে জিজ্ঞাসা করবে এটা শুট করবে। দেখুন মেয়ে এগিয়ে যাচ্ছে, মেয়ের বাবা সামনে এগিয়ে যাচ্ছে। এখান থেকে ক্যাব ধরবো আমরা, ক্যাব ধরে যাব দমদম মেট্রো স্টেশন। দমদম মেট্রো স্টেশন থেকে যাব কালীঘাট। দাঁড়াও। তো দেখুন বন্ধুরা, মেয়ে ওখানে দাঁড়িয়ে লস্যি খাচ্ছে আর আমি আর হাজবেন্ড চা খেয়ে নিলাম। ও চা তো খাবে না, ওই জন্য ওকে এত গরমে একটু লস্যি খাওয়াচ্ছে ওর বাবা। আর এই যে দমদম মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। মেয়ে দেখো লস্যি খেয়ে নিচ্ছে, প্রচণ্ড গরম তো লস্যিটা হেভি বানিয়েছে, 35 টাকা করে দাম, হেভি বানিয়েছে। এই দাদার কাছে তো চলে যাও, চলে যাও, ভিডিও করছি, যাও, বাবা আছে তো, যাও। দেখো বন্ধুরা, আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, দমদম মেট্রো স্টেশনে। এখন কালীঘাটের জন্য আমরা মেট্রো ধরবো। দেখুন আমাদের মেট্রো চলে এসেছে, এবার চাপবার অপেক্ষা।
পাটা রেখে দাঁড়িয়ে পড়বে একটু বর্তমানে চলো না। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াকটা, যেটা নতুন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কালীঘাটের স্কাই ওয়াকটা। মেয়ে এসকেলেটার দিয়ে নামতে বা উঠতে ভয় পাচ্ছে, পারে কিন্তু একটা মানে ভীতু, খুব একটা ভীতি কাজ করে, ওই জন্য অমনি করছে। বাবাকে বলছে, বাবা সিঁড়ি থাকলে আমি কিন্তু সিঁড়ি দিয়েই নামবো, এসকেলেটার দিয়ে নামবো না। পারে, উঠলো, এসকেলেটারেই উঠলো, কিন্তু খুব ভীতু, জানেন তো বন্ধুরা। কারা কারা কবার এসেছে নতুন স্কাই ওয়াক হতে, কিছুতেই যাবে না, ভয় পাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা কালীঘাটে পৌঁছে গেছি। এখানে লাইন দিয়ে পুজো নেবার সমস্ত দোকান পাট সমস্ত কিছুই আছে, যেমন সমস্ত পুজোর জায়গায় থাকে আর কি। এই যে হাজবেন্ড অপেক্ষা করছে আমার জন্য। এরপরে আমরা এখান থেকে ডালা কিনে নেব, দিয়ে ভেতরে প্রবেশ করছি। আর এখানে পান্ডার উৎপাত খুব আছে, এই পান্ডার পাল্লায় পড়বেন না। আমরা পান্ডার পাল্লায়, আমার হাজবেন্ড ভুল করে পান্ডা ধরে ফেলেছিল, মানে শুধু টাকার খেলা। আপনাকে ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য বলবে, আবার একটু পুজো করাবে তার জন্য টাকা নেবে, প্লাস আপনি ডালা কিনবেন সেখানেরও টাকা লাগবে, প্লাস আবার বলবে আমাদের দক্ষিণা দিন কিছু, মানে শুধুই। তো গাইজ দেখো, আমরা ফিরে পড়েছি, খুবই টায়ার্ড। আর এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে হাতে কালীঘাটে তাগা বেঁধে নিয়েছি। আর মেয়ের জন্য এই ব্রেসলেটটা কিনলাম, দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও। আর আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে কালীঘাটে যাওয়া একদম বেকার, পান্ডাদের হাতে পড়বে। আর পান্ডাদের ছাড়া পুজো দেওয়াও খুব মুশকিল, এত ভিড় হয়, এত ভিড় হয় কি বলবো, বাপরে বাপ, মানে শুধু টাকার খেলা আর কিছুই নয়। ওর থেকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া অনেক ভালো। এটা আমার পার্সোনাল মতামত, কেউ খারাপভাবে নেবে না, যার যেখানে ইচ্ছা সে সেখানে পুজো দিও, কিন্তু আমার বলছি পার্সোনাল মতামত। অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো। অনেক দিন ধরেই ভাবছিলাম কালীঘাটে যাওয়া হয়ে উঠছিল না, যাক মাকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক আনন্দ। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।